ফোনটা রাখো না। ঠিক আছে ঠিক আছে। আর তারা তো অর্ডার দিয়েছে। থাকো, থাকো। আপনারা জানেন গত 23 ফেব্রুয়ারি 2021 সালে ত্রিপুরার উচ্চ আদালত সর্বশিক্ষা নিয়মিতকরণ সংক্রান্ত বিষয়ে একটা ঐতিহাসিক রায় দিয়েছিলেন। ওই রায়ে বলা হয়েছিল সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ করতে এবং ডেট অফ জয়েনিং থেকে পেনশন দিতে। কিন্তু আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত রায়টা কার্যকরী হয়নি। দপ্তর টেটের অজুহাত দেখিয়ে আমাদের এখনও এই হাইকোর্টের রায়টাকে মান্যতা দেয়নি। তো আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই যে এনসিটি হলো শিক্ষকের যোগ্যতা নির্ধারণকারী সংস্থা। এই এনসিটি পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যে চিঠিটা আমাদের কাছে আছে 18 মার্চ 2014-তে, যে সমস্ত শিক্ষকরা 23 আগস্ট 2010-এর পূর্বে চাকরিতে যোগদান করেছেন তাদের জন্য টেট প্রয়োজন নেই। শুধুমাত্র তাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ বিএড অথবা ডিএলএড করতে হবে। ফার্দার, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক গত 5 সেপ্টেম্বর 2013-তে বিন্দাসুরু রাজ্যের শিক্ষা দপ্তরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে সমস্ত শিক্ষকের অ্যাডভার্টাইজমেন্ট 23/8/2010-এর আগে বেরিয়ে গেছে, এই সমস্ত শিক্ষকদের ক্ষেত্রে টেটের প্রয়োজন নেই। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো, এই ঘটনাটা রাজ্য সরকার নিজেরাও জানে। শিক্ষা দপ্তরের সচিব বনমালী সিনহা, তৎকালীন শিক্ষা সচিব, 23 আগস্ট 2010-এর পূর্বে যে টেট প্রয়োজন নেই সেই কথাও শিক্ষা দপ্তর নিজেরা জানে। উপরন্তু আপনাদের বলছি, 23 আগস্ট 2010-এর নোটিফিকেশন গত 29/7/2011-তে এনসিটি অ্যামেন্ডমেন্ট করেছে। এই অ্যামেন্ডমেন্টেও বলা আছে যে 29 জুলাই 2011-এর আগে যাদের চাকরিতে যোগদান সম্পন্ন তাদের ক্ষেত্রে টেট দরকার নেই। উপরন্তু আপনাদের বলছি, মাননীয় মাদ্রাজ হাইকোর্টও একাধিক রায়ে বলেছেন যে যাদের 29 জুলাই 2011-এর মধ্যে চাকরিতে যোগ দিয়েছেন তাদের টেটের কোনো প্রয়োজন নেই। কিন্তু একটা জিনিস আপনাদের মাধ্যমে বলতে চাই, আজকে 23 ফেব্রুয়ারি 2021 থেকে আজকে কতদিন হয়ে গেছে, এখনও এই টেটের অজুহাত দেখিয়ে এই রায়কে কার্যকর করছে না। আপনাদের এইখানেও আছে এমইচারটি লেটার, আমার ওইদিকে আছে এনসিটি লেটার, আপনাদের রাজ্যবাসীকে দেখানোর জন্য আপনাদের মাধ্যমে। এত কিছু থাকার পরও রাজ্যের শিক্ষা দপ্তর আমাদেরকে টেটের অজুহাত দেখিয়ে বঞ্চনা করে চলছে। আমরা জানি ইতিমধ্যে রাজ্য বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে। তো সুতরাং আমরা আর অপেক্ষা না করে আপনাদের মাধ্যমে রাজ্যের প্রধান মুখ্য সচিব এবং শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট অনুরোধ করব, আপনারা দ্রুত 23 ফেব্রুয়ারি 2021-এ যে রায়টা দেওয়া হয়েছে, মাননীয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছে শিক্ষকদের নিয়মিতকরণ সহ পেনশনের ব্যবস্থা করার জন্য, যেটা রায়ের 55 নম্বর প্যারা এবং 54 নম্বর প্যারাতে স্পষ্ট আছে। তো সুতরাং আপনাদের নিকট অনুরোধ করব যে এই মুহূর্তে আমাদের হাইকোর্টের রায় মান্যতা দিয়ে আমাদের নিয়মিতকরণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করব। তো এটা কি নির্বাচনের মধ্যে হতে পারে? এটা তো যতটুকু আমরা জানি যে নির্বাচন চলাকালীন সময় গভর্নমেন্ট না থাকলেও তো নির্বাচিত গভর্নমেন্ট না থাকলেও তো এখানে প্রশাসনিক প্রধান, রাজ্যের প্রধান, মুখ্য সচিব এবং শিক্ষা দপ্তরের অধিকর্তা আছেন। মাননীয় উচ্চ আদালতও তো বলে দিয়েছে যে শিক্ষা দপ্তরকে নির্দেশ পালন করার জন্য। এটা কি এই যে নির্বাচন কোড অফ কন্ডাক্ট সেখানে কি মানে না, এটার জন্য কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কারণ হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে, মাননীয় উচ্চ আদালতের রায় বাস্তবায়ন করতে কোনো আইনি অসুবিধা নেই। তার জন্যই আপনাদের মাধ্যমে শিক্ষা দপ্তর, মুখ্য সচিব সহ রাজ্যের আপামর জনসাধারণের কাছে তুলে ধরছি যে সর্বশিক্ষা নিয়মিতকরণের জন্য টেটের কোনো প্রয়োজন নেই। আপনার পরিচয়? আমি সজল দেব,
ত্রিপুরা এসএসএর টিচার্স ওয়েলফেয়ারের রাজ্য সভাপতি।